আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ভৈরবে মেঘনার ভাঙ্গনে বিলিং ঘর ওয়ার্কশপের জমি। এখন শুনবেন বিস্তারিত। কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় আবারও ভাঙ্গন দেখা দিয়েছে। এতে বিলীন হয়ে গেছে রাইস মিলের দুটি ঘরসহ বলখেড নির্মাণের ওয়ার্কশপের একটি অংশ। মঙ্গলবার 28শে জানুয়ারি ভৈরব বাজারের আশুগঞ্জ খেয়াঘাট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায় রাইস মিলের পাশে প্রায় 200 মিটার জায়গা নদীভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এছাড়া একটি রাইস মিলের দুটি ঘর, বাল্কহেডের কয়েক লাখ টাকার লোহার সামগ্রী বিলীন হয়ে যায়। নদী ভাঙ্গনের খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহীর অফিসার শবনম শারমিন ও কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা বলছেন, ভাঙ্গনের স্থায়ী সমাধান না করতে পারলে হুমকিতে থাকবে বন্দর নগর ভৈরব শহর। সেই সঙ্গে হুমকিতে রয়েছে ভৈরব বন্দর এলাকার 3টি রেল ও সড়ক সেতু, 2টি তেলের ডিপো ও বিএডিসির 2টি সারের গুদাম। স্থানীয় রাইস মিল মালিক পিয়াল বলেন, আমি রাতে বাসায় নামাজ পড়ছিলাম। সে সময়ে খবর পেলাম আমার মিলের 2টি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর আগেও 2022 সালের ভাঙ্গনের 2টি রাইস মিল বিলীন হয়ে যায়। ওয়ার্কশপ মালিক তাহের মিয়ার ছেলে ইমন বলেন, মেঘনা নদীর পাড়ে আমাদের বড় একটি বলখেড তৈরির কাজ চলছিল। হঠাৎ রাতে নদী ভাঙ্গনে প্রায় 200 মিটার জায়গা বিলীন হয়ে যায়। এই ভাঙ্গনে আমার 2 কোটি টাকার নৌকা নদীর বুকে বিলীন হয়ে যাওয়ার পথে। ইতিমধ্যে কয়েক লাখ টাকার লোহার সিট বিলীন হয়ে গেছে। এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহীর অফিসার শবনম শারমিন জানান, নদীতে আবারও ভাঙ্গন দেখা দিয়েছে। এরই মধ্যে ভাঙ্গনে 150 মিটার জায়গায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে 2024 সালের 8 সেপ্টেম্বর রাত 1:30টার দিকে মেঘনা ব্রিজ সংলগ্ন তেলের ডিপোঘাট এলাকায় নদী ভাঙ্গনের কবলে পড়ে 180 মিটার ভূমিসহ প্রায় 20টি কাঁচাঘর ও যমুনা অয়েল কোম্পানির একাংশসহ বেশ কিছু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছিল। এখনও সর্বহারা হয়ে অসহায় পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।